গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর এই যে আমি আর চৈতালি আজকে হাঁটতে যাচ্ছি, একটু গোলঘরের ওদিকেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছি একটু সন্ধ্যায় হয়ে গেছে, 6টার পরে বেরিয়েছিলাম বাড়ির থেকে। যাই হোক, হাঁটতে হাঁটতে একটু ভিডিও করতে করতে যাচ্ছি, তার জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। আর গোলঘর চত্বরটা সন্ধ্যের পর থেকে সত্যি কি সুন্দর লাগে, দেখতেও ভাল লাগে। আর এখনও তো মেলা বসে আছে, ওটা মিলন মেলা বলে হয়তো। আর তার আগে মসজিদটাও খুব সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এদিকে এখানেও দেখতে পাচ্ছ একটা মন্দির, শ্রী চৈতন্যদেবের মূর্তি বসানো আছে ওই মন্দিরটাই। যেহেতু লাইটের আলো অতিরিক্ত, তার জন্য দেখানো যাচ্ছে না। আর এই যে এইটা গেট, মেন গেটটা মেলার। মেলাতে তো যেহেতু কদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তার জন্য প্রচুর পরিমাণে কি এর আগে গিয়েছিলাম, অন্বেষাকে ছাড়াই যায়। যেহেতু হাঁটতে হাঁটতে বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে, তার জন্যই আরও যাওয়া। আর তারপরে গিয়ে ওই যে কাদা প্যাচপ্যাচানি, প্রচণ্ড কাদা, ভেতরটা বেশিক্ষণ ছিলাম না, একটুখানি সময় ছিলাম আমি আর চৈতালি। আর তারপরে ওখান থেকে একটু মেলা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাই হোক দেখলাম, ভালোই লাগছিল নাগরদোল্লাগুলো। কিন্তু দুঃখের বিষয়, নাগরদোলায় একদম চাপতে পারি না, আর আমার মেয়ে তো একদমই না। আর ভীষণই আর কি ইয়ে লাগে, সাফোকেশন লাগে। যাই হোক, যার জন্য কোনো দিনই চাপিনি, একবার চেপেছিলাম কিন্তু ভীষণ ভয় লাগছিল। আর ওই যে বাচ্চাদের নাগরদোল্লা ওটা ঘুরছে, তারপরে বড়দের যেটা ওটাও বন্ধই ছিল, শুধু ওই যে রেল লাইনের মতো যেটা, ওটাই কটা উঠেছে। এটা যেহেতু আমাদের এখানে মেলাটা অনেক দিন ধরেই বসে, তার জন্য লোকজন একটু কম। তার মধ্যে 12 মাসের মেলা তো শ্যামনগরেই বসে, ওটা যার জন্য আমাদের এই এলাকার মানুষের মেলার প্রতি ইন্টারেস্ট একটু কমই। আর বিশেষ করে আমরা তো একদমই যাই না। যাই হোক, ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর চৈতালি অনেকক্ষণ ধরে দেখছিলাম, ভীষণই ভালো লাগছিল জিনিসটা। জানি না ওটা বড়দের ওঠাই কিনা। আর টুকটাক দোকানগুলো বেশি না, টুকটাকই আছে এখানে। মোমোর দোকান, আর এই যে কসমেটিক্সের দোকান, রুমালের দোকান, তারপরে নানান রকমের, যা হোক একদম টুকটাক না, তাও আছে মোটামুটি। আর এই দোকানগুলো যাই হোক অনেক দিন ধরেই বসেছে, দেখেছো এর আগে আমি আর একটাও ভিডিও ছেড়েছিলাম মেলার। আর যেহেতু চারিদিকে লাইটের আলো, খুব সুন্দর লাগছিলও দেখতে। তারপরে চৈতালি একটু রাশির জন্য ভুট্টা কিনবে বললো। আর এবার মেলা থেকে বেরিয়ে আবার একটু ভুট্টার খোঁজ করছিলাম। আর তারপরে তারপরে ও চপ আর ভেজিটেবল নিয়েছিল, আমি আর ওই সবগুলো নিইনি। আর যেহেতু অন্বেষার বাবার এখন ডিউটি, দুটোই ডিউটি চলে যায়, তার জন্য আরও কারণ চপ টপ একা একা ভালো লাগে না, ওই জন্য আর আমি চপটা নিইনি। আর ওই যে ভুট্টা নেবে বলে ওই দিদির কাছ থেকে উনি ভুট্টাটা ছাড়িয়ে টাড়িয়ে একদম পুড়িয়ে বিট নুন আর লেবু মাখিয়ে দিয়েছিল। আর বেশি 24 টাকা নিয়েছিল, দুটো না তিনটে, দুটো মনে হয়, না তিনটে, এক একটা 12 টাকা করে নিয়েছে। আর তারপরে ওই ওনার কাছ থেকে ভুট্টা টুট্টা নিয়ে ও সামনের দিকে আবার গিয়ে একটু চপ নিল। রাশি যেহেতু ভুট্টাটা খায় না, তার জন্য রাশির জন্যই চপটা নিল। আর আমি অন্বেষার জন্য একটু দই বড়া নিয়ে নিলাম। আর আমার ওই দই বড়া ইডলি এগুলো আমি খাইনি, কিন্তু আমার বেশ ভালো লাগে দই বড়া ইডলি, তার জন্য ওর জন্য একটু নিয়ে নিলাম। আর সব থেকে আসার পথে হয়েছে একটা কাণ্ড, সেটা হচ্ছে চৈতালির জুতোটা একদম ছিঁড়ে গেছে। যাই হোক, কী করে যাব, কারণ হাফটা গেছি, তারপরে তো এখনও হাফটা রাস্তা বাকি আছে। তার জন্য চৈতালি বলে কি চলো টোটো করে চলে যাই, আমি চলো। তারপরে টোটো করে ওখান থেকে চলে এসে বাড়ির সামনে গেটে এসে নেমে গেলাম। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। আর তোমরাও খুব ভালো থেকো, টাটা, বাই বাই।